মোক যাই দিবে নোট মুই তাকে দিম ভোট। আর তোমার নোট লাগে তো, নোট আমরা দিতে রাজি আছি, তোমার কয় টাকা নেবে সেটা তোমরা কর না। এই যে আজকে থেকে শুরু করিয়ে ভোট গণনা যতদিন হয় নাই ওদের মোক একটা করে 60-র বোতল লাগবে। 60 বোতল। মা মা আজকে না আমার ফর্ম জমার লাস্ট ডেট, ইনকাম সার্টিফিকেট আনি দেই। কে এটা তুই পঞ্চায়েতের বাড়ি যে হানি পাইস না? মুই পঞ্চায়েত বাড়ি না যাং, মু অনেকক্ষণ বসে থাকে এরকম না। ও মরা পঞ্চায়েত, আমার দরকারের সময় ওটা ঘন্টাকে ঘন্টা বসে তো। আজ যখন ভোট কান আইসে তখন ঘুনুর পাক সকাল সন্ধ্যে 17 বার। এইবার খালি পঞ্চায়েত মোর বাড়ি আসো ভোট চাবার, তখন পঞ্চায়েতের মজাটা মুই দেখান। যাং ইনকাম সার্টিফিকেট মুই আনো। পঞ্চায়েত তোমরা? হ্যাঁ, তোমরা ইনকাম সার্টিফিকেট জন্য আমার বাড়ি যাওয়ার চাওয়া দিচ্ছেন তো, মুই নিয়ে আসছো কেন? হ্যাঁ, আমাকে ইনকাম সার্টিফিকেট লাগবে, তোমরা বের কেন করে জানলেন? আখরে অসংখ্য বাড়ি আসলেন। এইবার আমরা সিস্টেমটা আলাদা করছি, কইলেও না। এইবার মনের কথা তোমার মন থেকে বেরিয়ে হবে না, তার আগতে নেতায় আসি তোমার বাড়িতে হাজির। কে তোমাদের ইনকাম সার্টিফিকেট আমরা কি জানি? ওটা ইনকাম সার্টিফিকেট দেওয়া আছে, তোমার যে রেসিডেন্স সার্টিফিকেট দেওয়া আছে। তাই জানো তোমরা এলে কি আলাই বেলাই কথা কথা, মুই তো এলে কিছুই বুঝি ধরছুম না। বোঝেন নাই তো, বোঝারও দরকার নাই। তোমরা খালি এই বছর মুখ খালি ভোটটা দিয়ে যেতাও, তারপরে দেখো মুই গরিবের জন্য কি করম। আর এবার আমার প্রকল্প গরিবের সাথে গরিবের পাশে, সর্বদাই তেনা সরকার। অ্যাঙ্কর নিয়ে ভাই একটা ফটো নে। দাদা শোনো শোনো, আরে অ্যাঙ্করি মানে ছবি তো সব পার্টির নেতাগুলো তোলে, বুঝছেন? অ্যাঙ্কর তোলা হবে না, তোমরা নতুন কিছু করো, সেন্টিমেন্ট নিয়ে খেলো। তোমরা এবার কি রান্না হয়েছে জিজ্ঞাসা করি, যেটা রান্না হয়েছে এটা 2 মাস খাও, বুঝছেন? 2 মাস যদি খান ইমের বাড়ির গোটায় ভোট কিন্তু তোমার দিকে চলে যাবে, বুঝছেন কথাটা? হ্যাঁ, এটা বড়। আচ্ছা দিদি, আজকে তোমার বাড়িতে কি রান্না হয়েছে? আমার বাড়িতে আজকে হচ্ছে ঠাকুরি গেলার ডালের ছ্যাঁকা আর আলু শুটকা ভাজা। আচ্ছা, তোমরা যদি অনুমতি দেন তাহলে মুই দুপুরবেলা তোমার বাড়ির খাবারটা গ্রহণ করিম। হ্যাঁ, তোমরা এত বড় নেতা, তোমরা কি আমার বাড়িতে খাবে নয় ছ্যাঁকার ডাল দিয়ে ভাত? খাবে না তা কি? আমার ছেঁড়া তেরা পার্টির এবার সংকল্পই আমরা নিয়েছি, গরিবের সাথে গরিবের পাশে। গরিবের সাথে মানে কি? গরিব যেটা খায় আমাদের সেটা খাইতে হবে। আর গরিবের পাশে মানে কি? গরিব যেটা পেন দেয় আমাদেরকেও সেটা পিনতে হবে। দাদার এত টাকা, দাদা আজকে কি পিনছে? দাদার কি নাই? দাদা সেফটি পিন টাকা বোতাম নাই, সেই সেফটি পিন টাকা পাঞ্জাবি পিন দিয়েছে। দাদা তোমার বাড়িতে খাবার গ্রহণ করবে, দাদা তোমার মতন মানছি হয়ে গেছে। তোমরা দাদাকে অনুমতি দেওয়া, তোমার বাড়িতে একবেলা খাবার রাখা। প্লিজ মাগো, তোমার বাড়ির এক মুঠো অন্ন এই অভাগার মুখত তুলি দাও। এলে আর কিছু নয়, এলে ছলনা শুরু করছে না। এরা যে ভোট কানাচ্ছে, ভোটের আগে কত কি কবেন, দিদি কবেন, দাদা কবেন, মাগো কবেন। আমার বাড়ির ভাতগুলো আমি তোমাক খোয়াং না? রেশনের চালের ভাত আমরা নিছি মাপের 4 কিনে মানছির। এরা মোর খাওয়াইয়ে দুপুরবেলা কাছ থেকে হনহন করে আসবে। কি খাওয়ার দিন তোমাকে যদি ভাত চেটে দেন, মোর খাওয়াইটা কি খাবে? তোমরা খান হাতি ঘোড়া পালকির চাল, আর আমরা কোটে খাই রেশনের চাল। তোমরা কি তো ওইলে খাবেন? মুই কিছু বোঝং না। তোমরা এলে চলো না মুই মানে হ্যাঁ ধানের ভাত খাঙে না, মুই মানে কিছুই বোঝঙে না। না এলা মা মাসি কয়া লাভ নাই, তোমার এলে পলিসি বোধা মুই বোঝঙে না। এলা পর কয়া দিচ্ছেন মাসি তোমার 4টা ভাত দাও। এলা হওয়ার ইনকাম সার্টিফিকেটও আসি বাইরে দেশে হাজির দিবে যাচ্ছেন। ওই ভোটের আশায় মুই যেটাকার ভোট দেওয়ার মুই সেটাই দিন। তোমাক মোক কওয়ার লাগবে না, শিখি দেওয়ারও লাগবে না, সরকার তেলও মাকির লাগবে না। তোমরা না আইসো দাদা, যাও ঠিক আছে, আসি। যাও। দাদা এসো। বিকাশ, তাহলে এই যে দেখেন, এইবার বলে আমরা কোনো দায়িত্ব নাই ভাই, সমস্ত দায়িত্ব জনগণের উপরে ছাড়িয়ে দিয়েছি। তোমরা যেটা নির্ণয় নেবেন, তোমরা যেটা রায় দিবেন সেটা ডিসিশন হবে। হারাইলেও তোমরা, জেতাইলেও তোমরা। এবার কিন্তু আমরা আগে পিছিয়ে একদমই নাই। আমরা না আছি দাদা, কিন্তু একটা কি সমস্যা কও তো, এই ভোটের পরে না তোমারগুলো দেখার পাওয়া যায় না, এইটাই হল সমস্যা। দেখ ভাই, কায় কেমন করছে সেটা মুই জানো না। এই যে ভোটের আগের থেকে মুই যেমন করে তোমার পিছনে দৌড়াদৌড়ি শুরু করছো, মুই যতদিন অবধি পদত থাকিম তোমাক এমন করে মুই লেবার দিয়ে যাম। তোমরা খালি এবার ভোটটা দিয়ে মুখ জিতাও। তাহলে সব তো তুই নিজের মুখেই শুনলু। আরে মুখে কোটে শুনিল রে, কানে শুনিল না? হ্যাঁ, তাহলে সব তো তুই নিজের কানেই শুনলু। দাদা কিন্তু বড় বড় অক্ষরে জোর গলায় কইল, দাদা তোমার প্রত্যেকের বাড়ির কাজের মাসির মতন করে তোমার কাজ করে দিবে। আরে ওই মুই চ্যাংড়া রে, মাসি কেন করি? মানে কাজের মেশর ডক্টরি কাজ করে দিবে। তোমার কি দায়িত্ব? এই নির্বাচনে বিপুল ভোটে দাদা খালি তোমাকে জয়যুক্ত করা লাগবে। তারপরে দাদা দেখো, তোমার বাড়ির কাজের মাসি যদি না হয়, মানে সরি কাজের যদি মেশর না হয়, তুই দাদার নামে কুকুর পুষিস আর মোর নামে কুকুরের বাচ্চা পুষিস, যা। আরে সে তো সবে ঠিক আছে দাদা, দাদা কি কল যে আগত কাজ কি করছে ওগুলো কোনো দেখার দরকার নাই। আরে দাদাকে তো গত 10 বছর ধরে আমরাই জিতির লাগছি। হ্যাঁ, প্রথমবার আসি কি কল যে দাদা বলে আমার বাড়ির কাজের মিস্ত্রির মতো কাজ করবে, তারপরের বার কি কল যে লেবারের মতো করবে। ওই এলা ফিরাচ্ছে বলে মাসি নাকি মেশো হয়, এদিকে মানা যায়? দেখ ভাই, মানি নেওয়া আর মানি না নেওয়া সব কিন্তু তোর নিজেরটে। মাও কি কইছে, এইটা তোর বাপ, ওটা তোর বাপ।
মানে নিছিস তো, নিছিস কি নিস নাই? হ্যাঁ। তুই কি দেখবি তোর বাপ হয় কি না হয়? না। দেখবি কিন্তু যাস নাই, ওইটা বাপ তুই মানে নিছিস, সেই রকম কিন্তু এইটাও মানি নেওয়া লাগবে যে দাদা আমার নেতা। দেখ ভাই, অবস্থা খুব খারাপ চলে যাচ্ছে বর্তমান। মুই পার্টির সমস্ত দায়িত্ব তোর উপর ছাড়ি দিলাম, পার্টির সমস্ত দেখভাল তুই করবি। তোর মোগলে দায়িত্ব নিবাম না, মুই মোরে সংসার নিয়ে তাল পাওয়া লাগছ না, মোগলে দায়িত্ব দিস না তুই। বর্তমান খুব খারাপ অবস্থা রে দা, সংসারে চলে না, আর তোর টাকা পয়সাই নাই। আরে তোর এইরকম অবস্থা তুই মুখ ফুটি কবু তো, মুখ ফুটি না করলে আমি বুঝিম কেমন কত তোর পেটের থেকে আমি বুঝিম চ্যাংড়া, মুখ ফুলি কিছু করছিস না। এটা রাখ আপাতত, চল ঠিক আছে, পার্টিতে তাও দেখিস তুই। এই 500 টাকা দিয়ে হয়? চ্যাংড়াগুলো আসলে এলাই ঘুরি ঠুরি আসবে এলাই, এই মুরগির মাংস যাবে, ফির বলে দারু, এই 500 টাকা দিয়ে হয় নাকি? এ তুই কোন পার্টি বুঝছি, ওই পার্টি না, তাহলে তুই আমার সেরা নাসরা পার্টিটা দেখিস, এইটা তোক দিলুম তুই সংসার খরচার জন্য পাগলা। তুই এটা কোন পার্টি ভাবছিস দেখ তো, ধ্যাৎ, তুই সন্ধ্যাবেলা পার্টি এসে না, তোর কি পার্টি লাগে সেটা ব্যবস্থা আমি করিলাস ওরে। দারু তোরা তো চুপবি তুই মেলায়, বিকেলবেলা কিন্তু আসিস, মিছিলে কিন্তু ঢুকিস, ঠিক আর বাড়ির সবাই জানিয়ে দিস, সবাইকে ভোটটা দিবার কথা। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। বদি বদি, এই যে দাদা নিয়ে চলে আসলাম। হ্যাঁ, নমস্কার। ভোট কিন্তু একদম ছেঁড়া তেনা যারা অন্য জায়গাতে ভোট না যায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তো শোনো, আজকে বিকেলে বল মিটিং আছে, মিটিং করে আসেন। হ্যাঁ সে তো জামো, কিন্তু এবার তো কিছু দিলেনই না। হ্যাঁ নাও। এটা রাখো, ভিডিও কিন্তু অবশ্যই আসবেন কিন্তু, হ্যাঁ? আচ্ছা একলা গেলে হবে নাকি আরো লোকজন নিয়ে যাওয়া হবে? কি কথা কন, আরো 5-7টা মহিলা নিয়ে যাবেন বাচ্চা, বুঝুন না কে? তো ওই বিধানসভাগুলো কিছু দেওয়া হবে না? ঠিক আছে, নাও। হ্যাঁ 100 কোটি দেন, হ্যাঁ 10টা মহিলা নিয়ে দেন আর নিয়ে গেলো। আচ্ছা টাইম ঠিক মতো আছে। আসেন। তো কেন করে যাবো ওটা? কেন টোটো করে আসেন, তো টোটো ভাড়াটা? হ্যাঁ নাও। ঠিক আছে, আসেন কিন্তু, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টোটো তো দাদারে আছে, তো দাদার যতই থাক আমরা কি মুখ ফ্রিতে নিয়ে যাবে? সেটাও তো কথা। ঠিক আছে দাদা, চলো হুম, শোনো, ঠিক আছে? কি রে, ইনে ক হবে না? আর দাদা ইনে কয়ে লাভ নাই তো, ইনি আমার ছেড়া টানার ভোটার না হয় তো, ইনি একেবারে দাদুর নাটির ভোটার, এসব কয়ে কোনো লাভই নাই। আরে শোন, মাইটটা অন্যরকম ভাবে দেওয়া খাবে, যেন সাপও মরে লাঠিও না ভাঙে। এটা হলো কেমন? তুই না ডাকাও, যদি ডাকাও। এই পাটেবড়া, দাদা বলে তোর সাথে কি কথা হবে, আয় তো তোর দি। আয় ভাই, এদি আয়। আরে আয়। মুই জানো যে তুই মোক পছন্দ করিস না, আর মুই এইটাও ভালো করে জানো যে তুই মোক ভোট দেবো না, কিন্তু মুই এইটাই জানো যে তোর মা বাড়ির বিজনেস পড়ি আছে আর তোর খুব টাকার দরকার। আচ্ছা, এটা হবে না, নে আরো 1000 দিন। ওইটাও কম পড়বে, আচ্ছা নে আরো 1000 দিন। শোন ভাই, তোর যদি আরো টাকার দরকার হয় তুই মোক খালি একবার জানাবো। এতদিন তো দাদুর লাঠির বিজনেস অনেক দৌড়াদৌড়ি করলু, অনেক ঝাপাঝাপি করলু, লাভটা কি হল? তুই মোক কনা শেষত তোর লাভটা কি হল? এলা তোর মাগো বিজনেস পড়ি আছে আর উমরা ওই লাঠি তোর পুক্তিত ভরে দিয়া পুরা মজা নিবাদ হচ্ছে। কিন্তু এই ছেঁড়াতে নাক দেখ, তোর ঘাম মুছি দেওয়ার জন্য সব সময় আগে আসছে, আর ভবিষ্যতেও তোর পাশত থাকবে। আর কর না দাদা, এই দাদুর লাঠি আর ঝান্ডা নিয়ে এত দৌড়াদৌড়ি করলো, লাস্ট পর্যন্ত 2 টাকা দিয়ে সাহায্য করলে, কিন্তু লাস্ট পর্যন্ত তোমরাই আসলে। দেখছিস তো কি কইছি তুমি, সাপও মরিল কিন্তু লাঠি কিন্তু ভাঙিল না। মোর লাঠি তো ঠিকই আছে, আর মোর মাও সে কতদিনে মরছে। আজকেই 4000 টাকা দিয়ে বিলিতি মদ খাই, আজকেই টাকা দিয়ে একটা মার জন্য সিরাপে কিনি। কিসের সিরিয়াম, কফের? হ্যাঁ কবে রে? ঠিক আছে ভাই, চিন্তা করিস না ভাই, দুর্দশায় আমরা আছি, ছেড়া টানা সবসময় তুই সঙ্গে যাবো, সে তোর চোখের জল হোক বা তোর মাথার ঘাম হোক। ঠিক আছে ভাই, কাজ কর যা, ঠিক আছে? আসুন আমরা দাদা। আইলাম, হ্যাঁ? বিকেলে মিটিং করতে ঢুকিস, আর এই যে ছেড়া টানা কিন্তু 11 নাম্বার, মনে রাখিস। দেখছিস মালটা কেমন ফান্দত ফেলালুম। আন্দোলন কি ফেললেন দাদা, মুই তো উনি যে কুমির কান্দন কান্দিল, মুই তো শুনি উনার মা কতদিনের মধ্যে সাধারণত হয়ে গেছে। হৌ, কোনো বেটা আঙ্গ করি নেয় নাকি, মার কথা কয় মিথ্যে কথা কয় আঙ্গ টাকা নেবে, পাগলা হয়েছিস তুই। পার্টির লিভার কোনো বিশ্বাস আছে নাকি? কে তোমরা যে কি কয় তোমার ঠাকুরদা জেলা মরে গেল, ঠাকুরদা হল তোমার, আর তখন তোমরা নাম দিলেন বর্মনের বলে বাপ হয়, তা তোমরা যদি এই কাজ করে দিবান, উনি এই কাজ করবে না, তার কি গ্যারান্টি? পার্টির লোকের কোনো ভরসা নাই, নিজের কান্নাটা আমার কুমির কান্না মনে হয়। হ্যাঁ নয় রে, ভাল চাংলা আছে।
কাকা এই যে ভোটটা কিন্তু দিয়ে দিবেন ছেড়া থানা দাদম। মোক কয়া লাভ নাই, মোক যাই দিবে নোট মুই তাকে দিম ভোট। আর তোমার নোট লাগে তো, নোট আমরা দিতে রাজি আছি, তোমার কয় টাকা নেবে সেটা তোমরা কর না। এই যে আজকে থেকে শুরু করিয়া ভোট গণনা যতদিন হয় নাই ওদের মোক একটা করে 60 বোতল লাগবে। 60 বোতল দাও। এই নাও 2000 দিলাম, হবে? হ্যাঁ হবে হবে হবে, সমস্যা নাই, কত ভোট লাগে মুই সব ব্যবস্থা করে দিব, মুই আসল। হ্যাঁ আরো যদি লাগে কবেন, হ্যাঁ? ঠিক আছে ভোটটা তাহলে, কিন্তু দেখি দিবেন। কোনো সমস্যা নাই। দাঁড়ান দাঁড়ান, আর তোমরা এটা কি করলেন? তুই একবার 2000 টাকা দিয়ে দিলেন, একটা 60 বোতলে কয় টাকা দাম কোন তো? আগতে 2 টাকা দিয়ে দিলেন। আরে ভোট গণনা অবধি করলে না। আরে ভোট গণনা দিয়ে আমার কোন দরকার? ভোটের দিন ভোটটা আমাকে দিবে, তারপরে উনি কায় বসে মাথা মার এক টিকে শট। তোমরা একটা কি যে হামগড়ি করেন না। ঘুরে নিম। হাতটা ঘুরি নাও। কাকা একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে আমার দাঁড়ায়। মানে মিস্টেকটা বলতে কি, তোমাকে দেওয়ার কথা ছিল 1000, দাদা ফট করে মিস্টেক করে তোমাকে দিয়ে ফেলাইছে 2000। ওর থেকে 1000 আমাদেরকে হচ্ছে বিকেশ মাতালকে দিতে হবে। বিকাশ তো পেয়েছি মাতাল, উনি 1000 টাকা দিবেন। 1000 টাকা দিয়ে উনাকে লাভ নাই, তোমরা এক কাজ করো, উনাকে আপাতত 500 দাও, 500 5 দিন পরে আরো দিব, ঠিক আছে না? মোটে আপাতত থাক টাকাটা, ওটা দিয়ে উনি চলুক। তোমারটা জমা 300 টাকা। থাক না মোটে, মুই জানো তো। ঠিক আছে কাকা, তাহলে এই যে ছেড়াতে না 11 নাম্বার। কোনো হ্যাঁ? সমস্যা নাই, ওটা সব মুই দেখিনি, মুই আসলে 11 তাহলে। নাম্বার, হ্যাঁ ভোটটা দেখি দেন। চলো। দেখছেন মাল 500 গাঙ্গুড়ি রাখি দিল, যে মাল এটা মাথালে পাওয়াটা পাইসি ঢুকলে পাইসি কি আর বিরে। নে শুরু কর। তো মুই আজকে তোমাকে এইটাই কবার চাং, তোমরা সবাই যে আজকে এটা জমায়েত হয়েছেন, নিশ্চয়ই তোমরা সবাই নিজের নিজের কোনো একটা উদ্দেশ্য, কোনো একটা লক্ষ্য, কোনো একটা আশা, কোনো একটা ভরসা নিয়ে কিন্তু আমার এই ছিড়া থানার মিছিলে যাচ্ছেন, আমার এই ছিড়া থানার জনসভা যাচ্ছেন। বিগত কয়েক বছরে আমার এই পার্টি আর দাদা সমাজের উন্নতির জন্য যে কাজগুলো করছে, সেই কাজগুলোর কয়েকটা নিদর্শন মুই তোমাকে দেন। আগত 2 দিনে 1 দিনে পর পর মেয়ে মহিলা মাসি কইলে যে টিপ করে জল নাই, জলের সমস্যা, এইদিকে জলের সমস্যা, সেই দিকে জলের সমস্যা। এই জলের সমস্যার সমাধানে আমরা কি করছি? আমরা 100 দিনের কাজ করছি, জায়গায় জায়গায় খাল করে তুলছি। এবার বর্ষাত সেই খালগুলো কিন্তু জলে টইটম্বুর হয়ে থাকে। এইভাবে কিন্তু আমরা জলের সমস্যার একটা সমাধান নিয়ে আসছি। তোমরা সবাই জানেন যে বাড়ি বাড়ি কিন্তু নলকূপের ব্যবস্থা করা হয়েছে, জল আর আইসে নাই। এই ভোটটা শেষ হয়ে গেলে জল তোমার বাড়ি বাড়ি পৌঁছে। সাথে আমরা কি না করছি, আরো আমরা স্কুলের খাওয়াগুলোর জন্য একে জামা প্যান্ট থেকে শুরু করে জুতো সমস্ত দিয়ে দিছি, আরো দিছি মোবাইল। এই যে বাবা মার এত কষ্ট, মেয়ে মানুষ করার পরে মেয়ের বিয়ে দেওয়ার জন্য 5 লাখ 7 লাখ 10 লাখ 20 লাখ যোগ্যতা অনুযায়ী তার খরচা করা লাগে, সেই জায়গাটা আমরা কিন্তু মুকুব করে দিয়েছি, সহজ করে দিয়েছি। মোবাইল দিয়ে দিয়েছি, সবাই প্রেম করো পালে যাও, বাপ মার 10 লাখ টাকা করে বাঁচাও। এই প্রকল্পে কিন্তু আমরা আগে আসছি। এইবার আমাদের পার্টির নেতা, আমাদের দিন দরদি নেতা সন্দীপ দা তোমার সবার উদ্দেশ্যে 2-4টি কথা বলবে। আচ্ছা তোমরা মোটটা কি শুনিচ্ছেন? তোমার মুখ থেকেই মুই শুনো। চল বাড়ি চল, 100 টাকা দিছে আর কতক্ষণ ভাষণ শুনিস? 100 টাকার ভাষণ শোনা শেষ, চল আমরা যাই। আচ্ছা তুই যা, মুই একটু পরে যাবো লাগছে। তুই আয়, মই গেলাম। দাদা তোমার এই পার্টির নাম ছেড়াতে না কে হল? ও এটা তুই করে, এটা মুই পারি না, তোমার কর। তো ছেঁড়াতেনা আমার পার্টির নাম কেন হইলো? অনেক তো বস্তু আছে পৃথিবীতে, তা থাকতে আমরা ছেঁড়াতেনা নামটা কেন দিলাম? ছেঁড়াতেনা একটা এমন বস্তু যার বাড়ির কোনো প্রয়োজন নাই। ছেঁড়াতেনা কিন্তু কোটে পাওয়া যায়, বাড়ির কাঞ্চিয়া বাড়ি, নোংরা বাড়ি, জঙ্গল বাড়ি, ডাস্টবিনের পায় ছেঁড়াতেনা। কিন্তু এই ছেঁড়াতেনার গুরুত্ব আমাদের ফ্যামিলিতে কিন্তু অপরিসীম। তোমরা যদি ফট করিয়া ওই মাছ জিজ্ঞাসা করো, তোমরা যারা ভাতের মাছ থেকে যে হাতে যারা ছ্যাংটা লাগে, সারা তোমরা কি করে? সারা আমরা এখন ছেঁড়াতেনা ব্যবহার করে। হ্যাঁ, সারাটা যখন নাক দিয়ে শিকন বেয়ে সারা কি করে? এই ছেঁড়াতেনা দিন আগে শিকনটা মুছি দেয়। ছেঁড়াতেনা একটা এমন জিনিস যা আমার জীবনে সবসময় লাগে। কম্পিউটার সেন্টার থেকে শুরু করিয়া মোবাইলের দোকান, মোবাইলের দোকান থেকে শুরু করিয়া গ্যারেজ, গ্যারেজ থেকে শুরু করিয়া সাইকেল মেকানিকের দোকান, সব জায়গায় কিন্তু এই ছেঁড়াতেনার গুরুত্ব আর ব্যবহার অপরিসীম। সেই সমস্ত লোকগুলোর কথা চিন্তা করে কিন্তু আমরা আমার পার্টির যে চিহ্ন, সেই চিহ্ন কিন্তু আমরা ছেঁড়াতেনা রাখছি। কি দাদা? একদম ঠিক করছিস। হ্যাঁ বিকাশ দা, হ্যাঁ। তুই যান, মোর অল্প কাজ আছে। যাবো? হ্যাঁ। দারু খাবো না? দারু পরে খাম, তুই পরে আসো। ঠিক আছে যা। মাল কখন দেবেন? সবাই তো চলে যাওয়া লাগছে। আরে তুই এখানে আটকাও, ভাষণটা শেষ হোক, তারপরে না দিম মাল। আটকাও আটকাও। ওই তোমরা কাউ জান না, যা যা গেছে ঠকছে আমরা, ঠিক আছে? আর মাংস ভাত রেডি, এই ইয়েটা শেষ হলেই দিবে। তোমরা জান না কাউ, ঠিক আছে? এদিকে মালটা আরে মালটা তো আছে পাবু র। ধন্যবাদ। ছেঁড়াতেনা জয় হোক। আজকের মিটিং এটা এখানে শেষ করা হল। তোমরা সবাই বাড়ি যাও। মাল কোটা মাল আরে মালটা ভোটের দিন বিকেলবেলা দেওয়া হবে। দাদা সবাই তো চলি গেল দাদা। আরে তুই এক কাজ কর, মালটা সবার বাড়ি বাড়ি হোম ডেলিভারি করে দে, তাহলে দেখবো সবার ভোট ঠিক পড়বে।